হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব বাঁধাকপি দিয়ে পাঁচমিশালি ভাজি। আর এইভাবে ভাজি রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। চলুন পাঁচমিশালি ভাজি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে নানা প্রকারের সবজি। এখানে রয়েছে বাঁধাকপি, বেগুন, আলু, মূলা, পেঁপে, গাজর, সিম, পেঁয়াজ সব একসাথে কেটে নিয়েছি। এক কথায় যত প্রকার সবজি ঘরে থাকে সব দিয়ে দিবেন। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, আধা চা চামচ পাঁচফোড়ন দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এখন ফোড়ন হয়ে গিয়েছে, এরপর কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিব। আর দিব একটা টমেটো। আর মশলা রয়েছে আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ আদা বাটা, 3-4টা কাঁচামরিচ। সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঢেকে 5 মিনিট অপেক্ষা করব সবজিগুলো মজে যাওয়া পর্যন্ত। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন সবজি থেকেই অনেকটা পানি বের হয়েছে আর এই পানিতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর সবজির পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন সবজির পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই দারুণ মজার পাঁচমিশালি ভাজি খাওয়ার জন্য একদম তৈরি। এরপর পরিবেশন করব। আর এইভাবে ভাজি রান্না করলে খেতে যেমন সুস্বাদু আবার স্বাস্থ্যকর, একসাথে অনেক সবজি খাওয়াও হয়।
এইভাবে ভাজি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।